তুমি কোনোদিন আমাকে ছাড়া থাকতেই পারবে না, দ্বিতীয় বিয়ে তো দূরের কথা। হাসতে হাসতে আরোহী সেদিন স্বামীকে মজার ছলে কথাগুলো বলেছিল, কিন্তু কে জানতো যে আরোহীর হাসির সাথে উড়িয়ে দেওয়া কথাটাই খুব তাড়াতাড়ি সত্য প্রমাণিত হবে। উত্তরে আরিয়ান সেদিন কিছু বলেনি, শুধু মুচকি হেসে আরোহীকে বুকে জড়িয়ে নিয়েছিল। তার মনে হয়তো অন্য কিছু ছিল যা আরোহী জানতই না। আজ আরিয়ান বিয়ে করেছে। আরোহী দরজা দিয়ে উকি দিয়ে একবার তাকালো সদ্য বিবাহিত নতুন দম্পতির দিকে। আরিয়ানকে বেশ মানিয়েছে মেয়েটির সাথে। মেয়েটি দেখতে ভারী মিষ্টি, হয়তো এজন্যই আরিয়ানের মা সেই মেয়েটিকে ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। আর ছোট থেকে দেখে আসছে বলে কথা, বোনের মেয়েকে হয়তো আগে থেকেই নিজের ছেলের জন্য পছন্দ করে রেখেছিল। কিন্তু মাঝখানে আরিয়ান আরোহীকে বিয়ে করে নিয়ে আসার জন্য হয়তো সফল হতে পারেনি। আরোহী আবারও আরিয়ানের দিকে তাকালো। তাকে দেখে কোনো রকম লাগছে না। আরিয়ান এই বিয়েতে খুশি কিনা বেজার তা ঠিক বোঝা যাচ্ছে না। তবে আরোহী এতটুকু নিশ্চিত যে আরিয়ান এই বিয়েতে রাজি ছিল। তবে সে স্নেহাকে সে বোনের মতোই দেখে এসেছিল, সেটা আরোহী জানে। কিন্তু বিয়েতে রাজি থাকার ফলে লুৎফা বেগম সেই সুযোগটা লুফে নিয়েছে। শত হোক, অবশেষে নিজের কাজ সফল হলো বলে আর আরোহীর মতো একটা অনাথ মেয়েকে নিজের ছেলের কাছ থেকে দূরে সরাতে পারবে ভেবে ওনার মুখ থেকে যেন হাসি সরছেই না। নতুন দম্পতিকে আরিয়ানের মা লুৎফা বেগম হাতে মিষ্টি নিয়ে দুজনের দিকে তাকিয়ে বললেন, আমার মনের আশা পূরণ হয়েছে। আমার ছেলের জীবনটা এখন খুশিতে ভরে যাবে। হাসি মুখে মিষ্টি মুখ করিয়ে দিল তাদের। ওনাকে আজ ভীষণ হাসি খুশি লাগছে। হয়তো এতদিনে মনের আশা পূরণ হলো সেই আশায়। এখন আরোহীর বড্ড ইচ্ছা হচ্ছে এই দম্পতিকে সে যেন একদম সামনে থেকে দেখে। কিন্তু তার শাশুড়ি লুৎফা বেগমের কড়া নির্দেশ, তার অলক্ষী ছায়াটা যেন ওনার ছেলের বউয়ের উপর না পড়ে। আরোহী অশ্রুমাখা দৃষ্টিতে আর একবার নতুন দম্পতির দিকে তাকিয়ে দরজা আটকে দিতে যেতেই দেখলো এত মানুষের ভিড় থেকে ঠিকই একজন আরোহীর লুকিয়ে দেখাটা খেয়াল করেছে। সেই মানুষটা হলো আরোহীর ভালোবাসা আরিয়ান। আরিয়ানের চোখে কোনো অপরাধ বোধ নেই, কিন্তু আরোহীর সামনে ঠিকই অপরাধ বোধের মতো দৃষ্টি দেখাচ্ছে। ওই চোখ দিয়েই যেন বোঝাতে চাচ্ছে কিছু একটা, কিন্তু আরোহী আজ বোঝার চেষ্টা করলো না কিছু। কেন করবে? আরিয়ান তো তার নেই, আজ থেকে অন্য কারো সে। আরোহী দরজা বন্ধ করে দিয়ে মেঝেতে বসে পড়ল। তার সবচেয়ে আপনজনটাও আজ তাকে ছেড়ে দিল। এই দুনিয়ায় আর কেউ রইল না তার। আচ্ছা, আরিয়ান তো জানতো যে আরোহীর আর কোথাও যাবার জায়গা নেই, তবু কেন এমন করলো? তাই বোধহয় দ্বিতীয় বিয়ে করার কথা উঠলেও ডিভোর্সের কথা তোলেনি। এই ভাবনাটা মাথায় আসতেই আরোহী তাচ্ছিল্যের হাসি দিল। মায়া দেখাচ্ছে হয়তো। মা বাবাহীন মেয়েটা যখন অনাথ আশ্রম থেকে বেরিয়ে এই বিষাক্ত শহরে ভালো সেজে মুখোশের আড়ালে ঢেকে থাকা মানুষদের মাঝখানে নিজের একটা ভরসার স্থান খুঁজছিল, ঠিক সেই মুহূর্তে আরিয়ান তার দিকে ভরসার হাত বাড়িয়ে দিয়েছিল। সে দেখেছিল তখন এই শহরে কত কত মানুষ বাজে প্রস্তাব দিয়ে চাকরি দিবে বলেছিল। অনেক কষ্টে আরিয়ানের অফিসে চাকরি পেয়েছিল সে। তখন মানুষরূপী নানা হায়না তাকে হামলা করত প্রতিনিয়ত। আরিয়ানের দু চোখে আরোহী ভরসা খুঁজে পেয়েছিল। সে তখন কোনো দ্বিরুক্তি প্রকাশ না করেই আরিয়ানের হাত আঁকড়ে ধরেছিল। তবে সে তখনই আরিয়ানকে শর্ত জুড়িয়ে দিয়েছিল যে তাকে পেতে হলে বিয়ে করে নিয়ে যেতে হবে। আসলে আরোহী মনে মনে এই বিষাক্ত শহর থেকে বাঁচার আকুতি থেকেই এটা বলেছিল। আর সে দেখতে চেয়েছিল যে আরিয়ান কি সত্যিকারেই তাকে চায় কিনা, নাকি আরিয়ানও ভালোর আড়ালে মুখোশ পড়েছিল। কিন্তু আরোহীর ধারণাকে ভুল প্রমাণিত করে আরিয়ান সাথে সাথে আরোহীকে বিয়ে করতে রাজি হয়ে গেছিল। এরপর একেবারে বিয়ে করেই আরোহীকে আরিয়ান তার বাড়িতে নিয়ে গেছিল। আরিয়ানের মা তাদের বিয়ে মেনে না নিলেও আরোহীর ধারণা ছিল সময়ের সাথে সাথে তিনি ওকে মেনে নিবেন। কিন্তু আরোহীর হয়তো বোঝার ভুল ছিল। আরিয়ানের মা আরোহীকে কোনো কালেই মেনে নেয়নি। এমনি ভালোর আড়ালে মুখোশ পড়েছিল তা বিয়ের 1 মাস পেরোতেই আরোহী বুঝে গেছিল। লুৎফা বেগম আরিয়ান না থাকাকালীন এটা সেটা করতে দিত। আরোহীকে সারা দিন বিশ্রাম নিতে দিত না। ইচ্ছা করে বাড়িয়ে বাড়িয়ে কাজ দিত। দুদণ্ড বসতে দেখলেই চেঁচিয়ে বাড়ি মাথায় করত। এমনকি একদিন রান্না করতে কিছুটা দেরি হয়েছিল, গায়েও হাত তুলেছিল। কিন্তু সেসব আরিয়ান জানে না। আরোহী কখনোই মুখ ফুটে স্বামীকে জানায়নি অশান্তি হবে বলে। কিন্তু আরিয়ান আসার সময় হলেই লুৎফা বেগম ইচ্ছা করে তার কাছে গিয়ে হাতের কাজগুলো নিজে করতে চাইতেন। আরও যেতে না চাইলে ওকে জোর করে বিশ্রাম নিতে পাঠিয়ে দিত। না যেতে চাইলে চোখ রাঙাতো, ভয় দেখাতো। আর সারাদিন পর একটু বিশ্রাম নেওয়ার সুযোগ পেলেই আরোহীর দু চোখে ঘুম নেমে আসতো। বিছানায় বালিশে মাথা দিতেই সে আর চোখ খুলতে পারত না। আর সে সময় আরিয়ান এসে নিজের মাকে রান্নাঘরে আর বউকে ঘুমিয়ে থাকতে দেখে চেঁচিয়ে উঠত। সে সোজা রুমে এসে আরোহীকে ঘুমোতে দেখে ধাক্কা দিয়ে ঘুম থেকে টেনে তুলত। আরিহা ধাক্কার তাল সামলাতে না পেরে ধরপড়িয়ে ঘুম থেকে উঠে বসত। সে ঘুম ঘুম চোখে কিছু বুঝে উঠতে না পেরে আরিয়ানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই আরিয়ান রাগী দৃষ্টিতে বলে উঠত, ওখানে রান্নাঘরে আমার বৃদ্ধ মাকে কাজ করতে দিয়ে তুমি আরামের ঘুম ঘুমোচ্ছ? সারাদিন এভাবেই শুয়ে বসে কাটাও, আর আমি বাহিরে কাজ করে মরি। আর এখানে আমার বৃদ্ধ মাকে কাজে মারো। এই বয়সী শাশুড়িকে কাজ করতে দিয়ে নিজে ঘুমোচ্ছ, লজ্জা করে না তোমার? আরোহী কিছু বুঝে উঠতে পারত না। সে তো সব কাজ শেষ করে শাশুড়ি মায়ের জোড়াজুড়িতে রুমে এসেছিল। কিন্তু এসব আরোহী মনে মনে হিসাব মিলাতে ব্যস্ত হয়ে কিছু বলার উদ্দেশ্যে মুখ খুলতে নিতেই হঠাৎ তার পাশে হাত মুছতে মুছতে তার শাশুড়ি লুৎফা বেগম এসে দাঁড়িয়ে মুখ কালো করে এমন ভাব করেন যেন তার খুব কষ্ট হয়েছে। তখনই আরোহীর টনক নড়ে উঠত। সে কিছু বলে উঠতেই আরিয়ান হাত উঁচু করে থামিয়ে দিত। লুৎফা বেগম আরেকটু
একটু ভালো সাজার অভিনয় করে আরিয়ানের উদ্দেশ্যে বলতো, থাক বাবা, কিছু বলিস না, আমি যতদিন বেঁচে আছি সব কাজ নিজের হাতেই করে নিব, এসব নিয়ে তোদের মধ্যে ঝামেলা হোক তা আমি চাই না। আরিয়ান তখন আরোহীর দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে তাকে চড় মেরে রুম থেকে বেরিয়ে যেত। আরোহী আরিয়ানের যাওয়ার দিকে নিষ্পলক তাকিয়ে চোখ ভেজাত। সে তখন থেকেই বুঝে নিয়েছিল যে এই সংসারে তার টিকে থাকা বড্ড কঠিন। এভাবে চলতে থাকলে আরিয়ান আর তার দূরত্ব বাড়তেই থাকবে, কিন্তু তার কোনো উপায় ছিল না। আরিয়ানের ততদিনে আরোহীর কাছ থেকে মন উঠে গেছিল। আরিয়ানেরও বা আর কি দোষ, সে তার জায়গায় ঠিক ছিল। সারাদিন অফিস শেষে বাসায় এসে যখন দেখত নিজের স্ত্রী রুমে পড়ে ঘুমোচ্ছে আর মা রান্নাঘরে কাজ করছে, তখন যে কোনো ছেলেই এসব দেখে মাথা ঠিক রাখতে পারবে না। কিন্তু এসব দেখার মাঝে যে বড় ভুল লুকায়িত রয়েছে সেটা কোনোভাবেই আরোহী আরিয়ানকে বুঝিয়ে উঠতে পারত না। আরিয়ানের কাছে তার মায়ের কথা সবার আগে। এভাবে আস্তে আস্তে তাদের মধ্যে একবারের জন্য দূরত্ব তৈরি হয়ে গেল। আর 1 বছর হয়ে যাওয়ার পরেও যখন আরোহী মা হয়ে উঠতে পারছিল না, তখন আরিয়ানের মা লুৎফা বেগম যেন সুযোগ একদম হাতের নাগালেই পেল। নিজের বোনের মেয়েকে ছেলের সাথে বিয়ে করিয়ে দেওয়ার সুযোগ। পরদিন সকালেই আরিয়ান প্রথমে মায়ের প্রস্তাব পেয়ে অবাক হয়। তারপর আরোহীর কথা ভেবে একটু নাকচ করলেও পরে মায়ের কথায় সবকিছু ভেবে বিরক্ত হয়ে রাজি হয়ে গেছিল, হ্যাঁ বলে দিয়েছিল। কারণ তখন তাদের মধ্যে এমনিও দূরত্ব বেড়ে গেছিল। আরিয়ানের মায়ের মুখে তখন রাজ্যের হাসি ফুটে উঠল। তবুও আরিয়ান দোটানায় ভুগে আরোহীর কাছে এসেছিল। আরোহীর তখন আর কি বা বলার থাকবে, সেও রাজি হতে বলে আরিয়ানকে এই বিরক্তির সম্পর্ক থেকে মুক্তি দিতে চেয়েছিল। এসব ভাবতেই আরোহীর চোখ ফেটে অশ্রু গড়িয়ে পড়ল। আরোহী চোখ মুছে মেঝে থেকে উঠে বসলো। রুমের বাহির থেকে এখন আর আগের মতো শোরগোল শোনা যাচ্ছে না। হয়তো নতুন বউকে নিয়ে আরিয়ান রুমে চলে গিয়েছে। আজ আরোহীর জায়গা গেস্ট রুমে। এই রুমের পাশের রুমটাই এতদিন আরোহী আরিয়ানের ছিল। তবে আজ থেকে আরিয়ানের সাথে আর অন্য কারো সাংসারিক হাত বিচরণ করবে এই রুমে। আরোহীর এতদিনের সাজানো গোছানো সংসার যেন এক নিমেষেই শেষ হয়ে গেল। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আর আরোহীর জীবনের বাকিটা গল্প দেখতে গল্পটা শেয়ার করে ছড়িয়ে দিবেন। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভিক, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।